আপনি কি এমন মুভি দেখতে পছন্দ করেন যেখানে পুরো মুভিটা আপনাকে বেশ মনোযোগ সহকারে দেখতে হয় এবং মুভির এন্ডিং এসে আপনি বেশ কনফিউজড হয়ে যান, যার জন্য আপনাকে ইউটিউবে এসে এক্সপ্লেনেশন দেখতে হয়, কারণ মুভিটা আপনার পুরো মাইন্ড ব্লো করে দেয়? এমন মুভিজ আপনার পছন্দ হয়ে থাকলে আজকের এই ভিডিওটি আপনার জন্য। আজকের এই ভিডিওতে আমরা এমন 5টি মাইন্ড ব্লোয়িং মুভি নিয়ে আলোচনা করব যা আপনি আগে হয়তো কখনো দেখেননি। তো চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। আমি পারভেজ হাসান, আপনারা দেখছেন সিনেটক বিডি। মিরাজ। এক ভদ্রলোক একবার জানালা দিয়ে একটি হত্যাকাণ্ড প্রত্যক্ষ করেন। তিনি এরপর সিদ্ধান্ত নেন যে তিনি এই হত্যাকাণ্ডের পেছনের কারণ উদ্ঘাটন করবেন। ভদ্রলোক তদন্ত শুরু করলেন এবং যা জানতে পারলেন তা বেশ চাঞ্চল্যকর। লক্ষ্য করলেন এই হত্যাকাণ্ডের সাথে জড়িয়ে আছে তার নিজ অ্যাপার্টমেন্টের নাম, আর এই হত্যাকাণ্ড মনে করিয়ে দিল তাকে 25 বছর আগের এক ঘটনার। অতীতে ঘটে যাওয়া ঘটনার রেশ থেকে যে অনেক দিন, যা বর্তমানকেও প্রভাবিত করে, যার জন্য ঘটে যায় অনেক অনাকাঙ্ক্ষিত ঘটনা। সময়ের এই গভীরতা নিয়ে অসাধারণ এক স্প্যানিশ থ্রিলার মিরাজ, যার আইএমডিবি রেটিং 7.4। নকটার্নাল অ্যানিমালস। এক ভদ্র মহিলা একদিন তার সাবেক স্বামীর থেকে একটি পাণ্ডুলিপি পান বেশ অপ্রত্যাশিতভাবে। তিনি পাণ্ডুলিপিটি পড়তে শুরু করেন আর লক্ষ্য করেন বেশ অস্বস্তিকর একটা গল্প, যেখানে অনেক রক্তপাত ও খুনের বর্ণনা দেওয়া। এবং এই গল্পটা পড়তে গিয়ে তিনি তার নিজের অতীতের অনেক ধূসর স্মৃতি মনে করা শুরু করেন। এই সিনেমার এইখানে একটা বিশেষত্ব, যেখানে দুটো ভিন্ন টাইমলাইনের গল্পকে উপস্থাপনার মাধ্যমে একটা দারুণ রিভেঞ্জ থ্রিলার এবং পাস্ট লাইফ ট্রমার আবরণে এক দারুণ থ্রিলার প্যাকেজ তৈরি করে। এই সিনেমার আইএমডিবি রেটিং 7.5। অ্যারাইভাল। এটি একটি মাস্টারপিস সায়েন্স ফিকশন সিনেমা। এই সিনেমার কোনো ডিস্টার্বিং থট নেই, ভায়োলেন্সও নেই, তবে এই সিনেমায় মিস্ট্রি আর সাসপেন্স রয়েছে প্রচুর। এই সিনেমায় আমরা দেখতে পাই এক সুন্দরী ভাষাবিজ্ঞানীকে, যিনি একজন লেকচারার, একাডেমিক এবং রিসার্চার। ভদ্রমহিলা প্রায়ই একটা স্বপ্ন দেখেন যে তার একটি মেয়ে আছে এবং তিনি মেয়েটিকে ভীষণ ভালোবাসেন, কিন্তু বাস্তবতা হচ্ছে তিনি অবিবাহিতা এবং তার কোনো সন্তান নেই। কিন্তু সেই স্বপ্নটি তার কাছে একেবারে চরম বাস্তব বলে মনে হতে থাকে। আর এদিকে পৃথিবীর বুকে নেমে আসে একদল দৈত্যাকার ভিন গ্রহবাসী, যারা সিম্বলিক ল্যাঙ্গুয়েজ দিয়ে মানুষের সাথে যোগাযোগের চেষ্টা শুরু করে। তখন সেই ভদ্রমহিলা ডাক পড়ে সেখানে। যেহেতু সে একজন ফিলোলজিস্ট অর্থাৎ ভাষাবিজ্ঞানী, তাকে এক বিশেষ জোনে পাঠানো হয়, যেখানে আরেক বিজ্ঞানী ভদ্রলোকের সাথে তার পরিচয় হয়। দুজনে মিলে পৃথিবীকে বাঁচাতে বদ্ধপরিকর হয়। তারপর ঘটে অসাধারণ সব ঘটনা, যেখানে আছে রহস্য, থ্রিল, রোমান্টিকতা, ট্র্যাজেডি। এক কথায় অসাধারণ এক সিনেমা, যার আইএমডিবি রেটিং 7.9। এই সিনেমার অন্যতম সেরা দিক হলো এর ব্যাকগ্রাউন্ড মিউজিক, আর এর এন্ডিংটাও বেশ ট্র্যাজিক, যা জীবনের করুণ বাস্তবতাকে মনে করিয়ে দেয়, এক বিষাদময় সৌন্দর্যের স্বাদ দেয়। দ্য বাটারফ্লাই এফেক্ট। ইভান নামের এক ভদ্রলোক একবার আবিষ্কার করেন তিনি চাইল্ডহুড মেমোরিকে রোমন্থন করার মাধ্যমে টাইম ট্রাভেল করার ক্ষমতা অর্জন করেছেন। এখন তিনি চেষ্টা করতে থাকেন অতীতকে পাল্টে ফেলার, কিন্তু এই কাজ করতে গিয়ে বর্তমান আর ভবিষ্যৎকে অন্ধকারে ঢেকে দেয় সে। অতীতের দুঃখজনক ঘটনাগুলোকে মুছতে গিয়ে ভবিষ্যৎ আর বর্তমানকে বিপজ্জনক করে ফেলে। এটাই হচ্ছে বাটারফ্লাই এফেক্ট, যার মানে হলো অতীতে ভালো মন্দ যাই ঘটে তা আসলে আমাদের বর্তমানটাকে সাজানোর জন্যই ঘটে। এই বিষয়টা নিয়ে দারুণ একটা থ্রিলার সিনেমা এই মুভিটি। এর আইএমডিবি রেটিং 7.6/10। ব্ল্যাক সোয়ান। এই সিনেমাটি জাপানিজ অ্যানিমে দ্য পারফেক্ট ব্লু থেকে অনুপ্রাণিত হয়ে বানানো। এটি মূলত এক অভিনেত্রীর জীবনকে কেন্দ্র করে, যার জীবনে বিরাট স্বপ্ন অভিনয়কে ঘিরে। নিজের স্বপ্ন পূরণের জন্য সে কতটা উন্মুক্ত হতে পারে, আর তার সাথে যেসব প্রতিকূল ঘটনা ঘটতে শুরু করে, সেগুলোকে একটা সাইকোলজিক্যাল থ্রিলার গল্পের মাধ্যমে উপস্থাপনা করা হয়েছে এই সিনেমায়। এটি একটি মাস্ট ওয়াচ থ্রিলার সিনেমা। এর আইএমডিবি রেটিং 8.1। তো এই ছিল আজকের ভিডিও। দেখা হয় পরবর্তী কোনো ভিডিওতে। টিল দেন, বাই।